অধিক তাপমাত্রায় বের হওয়া থেকে বিরত থাকুন, অস্বাস্থ্যকর এবং বাইরের খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন, ঝুঁকিতে বাংলাদেশ। শহর ও গ্রামে আগুন ঝরছে বাতাসে, সারা দেশে 3 দিন হিট অ্যালার্ট জারি। পুরা সারা শরীর জ্বলতেছে, নিচের থেকেও গরম উঠতেছে, উপর থেকেও গরম পড়তেছে। অস্বস্তিকর, বাসা থাকা যায় না, প্রচন্ড গরম, সহ্য করতে পারছি না, এসে মাথায় পানি দিচ্ছি। গরম তো বহুত, এর লগে ছোট ভাই ব্রাদার নিয়ে এলাকাতে আর কি ঢুকাইতাছি। গরমের কারণে আপনার রাস্তার যে পিচ এটা গলে যাচ্ছে। 2024 সাল উত্তপ্ত বছর হতে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য শহুরে অবকাঠামো দায়ী, সবুজায়নে জোর বিশেষজ্ঞদের। বিশ্বে গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মতো বেড়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশকে বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করা কি করে যাবে, দ্বিতীয়টা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কমানো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়, অগ্নি সন্ত্রাসের। 60 লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয়, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। সিন্ডিকেট চক্রের খপ্পরে ভোজ্য তেল, আগের কেনা সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন বাড়তি দরে। বাজারে আলু ও পেঁয়াজের ঝাঁজ, মরার উপর খাড়ার ঘা ভোক্তার। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসি ইউনিটে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে একটি আগুনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস আগুনের ঘটনায় আগুন নির্বাপনে যোগ দিয়েছে এবং আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের প্রায় 2টা ইউনিট এখানে যুক্ত হয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে এখন বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে আইসিইউর ভিতরে থেকে যে কাচে ঘেরা যে দেয়ালটা ছিল সেই দেয়ালটা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলার পর ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের করে দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা তারা করে থাকে, যে ভেতরে যাতে সাফোকেশন না হয়, দম বন্ধ করা কোনো অবস্থা সৃষ্টি না হয়। এই কারণে পাশের যে জানালাগুলো আছে, কাচের জানালা, এই কাচের জানালাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এরপরেই এর ভেতর থেকে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া বের হয়ে আসে এবং এটা কিন্তু পুরো হাসপাতালের যে একটি অংশ, এই অংশের যে পুরো করিডোরটা, এই করিডোরটাতে কিন্তু ছেয়ে গেছে পুরো হাসপাতালের। এবং পাশাপাশি আমরা দেখেছি যেহেতু গরমের মধ্যে হাসপাতালে রোগীদের একটা চাপ ছিল, পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আমরা আজকে দেখেছি সকাল থেকেই এই যে শিশু হাসপাতাল, এখানে কিন্তু রোগীদের একটা ব্যাপক চাপ ছিল। সেক্ষেত্রে আমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি বা এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডেই প্রত্যেকটা বেডে এখানে রোগীরা ছিলেন, কিন্তু আগুনের যে সংবাদ, সেই আগুনের সংবাদ পেয়ে তারা এখান থেকে মূলত নিচে অনেকটা ছন্ন ছাড়ার মতো নেমে গিয়েছেন। যে যার যা সামগ্রী আছেন তা ফেলেই শুধুমাত্র সন্তানকে বুকে আগলে নিয়ে নিচে নেমে গিয়েছে। আমরা জানি গরমের মধ্যে শিশু হাসপাতালে কিন্তু রোগীদের চাপ অনেকটাই বেড়ে যায়, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এখানে আজকেও শিশুদের বা যারা সাধারণ যারা রোগী আছেন তাদেরও একটা চাপ ছিল। সেক্ষেত্রে আতঙ্ক কিন্তু চারিদিকে একটা বিরাজ করছিল, যেহেতু হাসপাতালের মতো জায়গায় আগুন লাগলে একটা চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আতঙ্ক এই জায়গায় তেমনটাই ছিল। পাশাপাশি এই জায়গার যারা সাধারণ রোগীরা আছেন, রোগীর স্বজনরা আছেন, তারা কিন্তু বলছেন, শিশুদের যারা স্বজন আছেন তারা বলছেন যে গত কয়েকদিন ধরেই এমন আগুনের ছোট ছোট আগুনের সূত্রপাত তারা দেখতে পাচ্ছিলেন। সুতরাং এরপরও হাসপাতাল কর্তৃপক্ষকেই তারা দায়ী করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং এখন যেহেতু আগুনটা মূলত ব্যাপক আকার ধারণ করেছে কিছুক্ষণ আগে, সেই ক্ষেত্রে আগুনের লেলিহান শিখার জন্য যে হাসপাতাল কর্তৃপক্ষ, সেই হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছে। আমরা পুরো করিডোরটা যদি একটু দেখি, পুরো করিডোরটাই কিন্তু এখানে রোগী এবং রোগীর স্বজনদের কিন্তু আনাগোলা ছিল। আমরা যদি একটু ডান পাশটাতে যেতে চাই, এটা মূলত একটি ওয়ার্ড এবং এই ওয়ার্ডে কিন্তু কিছুক্ষণ আগেও রোগী ভরপুর ছিল, কিন্তু এই আগুনের সংবাদ শোনার পরে তারা মূলত চারিদিকে বিচ্ছিন্নভাবে নিচে নেমে গেছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই করিডোরটা প্রত্যেকটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে, কারণ যেই আইসিইউ থেকে যে ধোঁয়াগুলো মূলত এইদিকে আসছে, সেই ধোঁয়া দিয়ে পুরো করিডোরটা কিন্তু ছেয়ে গেছে। সুতরাং এই জায়গায় তাকিয়ে থাকা অথবা এই যে পুরো ধোঁয়াটা কিন্তু একদম কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে এবং এখানকার যারা
যারা রোগীর স্বজনরা আছেন অথবা আইসিইউতেও বেশ কয়েকজন রোগী আছে বলে আমরা যারা জানতে পেরেছি, এবং আইসিইউতে রোগী থাকার কারণে এখানকার যারা রোগীর যে স্বজনরা আছেন তারা কিন্তু প্রথম অবস্থায় অনেকটা বিচ্ছিন্ন অথবা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা মূলত নিচে গিয়ে অবস্থানে। আমি যদি ভাইয়ের সঙ্গে কথা বলি, ভাই আপনার কি কোনো রোগী আছে? জি জি জি, আমার রুগী আড়াইশো ভর্তি 7 তলায়, নতুন ভবনে। এই ভবনের 7 তলায় আমার বেড নাম্বার হলো 7। এরপরে আপনারা কি নামতে পারেননি? আমি নামছি, কিন্তু আমার বাচ্চা তো ওই নামে রেখে আইছি। বাচ্চাকে খুঁজে পেয়েছে? অক্সিজেন দিয়ে রাখো বাচ্চা। জি, বাচ্চা কি নামতে পেরেছে? কেউ কি বাচ্চাকে নিয়ে নিয়েছে? এই বাচ্চা নামছো? হ্যাঁ নামছে, ঠিক এমনটাই অবস্থা হয়েছিল, যেহেতু আইসিইউর মধ্যে অক্সিজেনের মাধ্যমে একজন শিশু অথবা একজন যে কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হয়, সেক্ষেত্রে অক্সিজেন ছাড়াই অনেকে বাধ্য হয়েছেন তার শিশুটিকে নিয়ে নিচে নেমে যেতে, এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা এখন শিশু হাসপাতালে লক্ষ্য করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আনসার সদস্য যারা আছেন তারা যাতে উৎসুক জনতা আইসিইউ ইউনিট পর্যন্ত উঠতে না পারে, কারণ এখানে অনেকেই আছেন যারা মূল্যবান সামগ্রী রেখেই মূলত তাদের নিচে নেমে গিয়েছেন। সেক্ষেত্রে তাদের মূল্যবান সামগ্রী যাতে কেউ চুরি করে না নিতে পারে, সেই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে আমরা তৎপর অবস্থান আমরা দেখছি। তারা এখানে কোনো ধরনের উৎসুক জনতা যাতে না থাকে সে ব্যাপারেই আমাদের কথা বলছেন। এবং পাশাপাশি হাসপাতাল সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে উপরে যে রোগীরা ছিলেন তাদেরকে সবাইকেই ইতোমধ্যেই সাবধানে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে পুরো সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে কিন্তু এখন পানি ঠিক গড়িয়ে নিচে পড়ছে, কারণ এখানে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে এখান দিয়ে উপরে উঠেছেন এবং তাদের যে পানি দেওয়ার কার্যক্রম সেটা শুরু করে দিয়েছেন। সুতরাং পুরো সিঁড়িটি জুড়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু যথেষ্ট কষ্ট করে 5 তলায় উঠে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আমরা যদি একটু ভিতরে দেখতে চাই, ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আছেন। পাশাপাশি এখন কিন্তু এই জায়গায় যেই ফ্লোরে আগুন লেগেছে আমরা মূলত সেই ফ্লোরে অবস্থান করছি। একটু ভিতরের দিকে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচণ্ড ধোঁয়া, ভেতরে তেমন কিছু দেখা যাচ্ছে না। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা যে যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু সামনে যাই, ফায়ার সার্ভিস কর্মীরা এখন কাজ করছেন। পাশাপাশি উপরে কোনো ধরনের রোগী নেই বলে আমরা জানতে পেরেছি। আমি যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 1টার কিছুক্ষণ পর এই যে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে মূলত আগুন লাগে এবং এরপরই এখানকার যারা ভর্তি ছিলেন যেই শিশুরা, তাদের যে স্বজনরা আছেন তাদেরকে তড়িঘড়ি করে নিচে নামিয়ে নিয়ে যান এবং সেই সময় কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়। আমি একটু বলতে চাই যে আমরা এখন যেখানে অবস্থান করছি এখানে কিন্তু প্রচণ্ড ধোঁয়া, এখানে কথা বলাও অত্যন্ত দুঃসাধ্য, কারণ প্রচণ্ড ধোঁয়া নাক মুখ দিয়ে প্রবেশ করছেন এবং এই কারণেই কিন্তু যারা আনসার সদস্য আছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা চেষ্টা করছেন যাতে সবাই একটু দূরে অবস্থান করেন এবং কারো যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং ফায়ার সার্ভিস কর্মীরা যখন ভেতর দিকে পানি দিচ্ছেন তখনও দেখা যাচ্ছে যে ভেতর থেকে যে প্রত্যেকটা দরজার ভেতর থেকে যে পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, আসলে সেটা এমন একটা হাসপাতালে যারা রোগী আছেন তাদের জন্য সত্যিকার অর্থেই আতঙ্কের। এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করবেন এবং কি অবস্থা তারা এখন ভেতরে মূলত বলতে পারছেন না। একটা মাত্র কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা ভেতরে প্রবেশ করছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে ঢাকা শিশু হাসপাতালের যে ভেতরের চিত্র হচ্ছে এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে, কিন্তু ধোঁয়া সেই কাজটাকে অনেকটাই কঠিন করে দিয়েছে। কারণ আমরা জানি ঢাকা শিশু হাসপাতাল হচ্ছে এমন একটি জায়গা যেখানে নামার সিঁড়িও খুব একটা বেশি নেই, সুতরাং এই জায়গা থেকে ধোঁয়া যে ভেতর থেকে বাইরে যাবে সেই সুযোগটা খুব কম। সুতরাং প্রথমেই তারা ভেতরে এসেছেন এবং ভেতরে এসে প্রত্যেকটি জানালা ভাঙার কাজ করেছেন এবং জানালা ভেঙে বাইরে ধোঁয়া নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটার সুযোগ করে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ধোঁয়া
পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করেছেন। এবং আমি আরেকবার একটু জানাই যে এই ঘটনাটির সূত্রপাত মূলত আজকে 1টার একটু পরে, এবং যারা এখানকার সাধারণ যারা রোগী আছেন এবং রোগী সাধারণ বলছেন যে এখানে গত কিছুদিন আগেও এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু এই ব্যাপারে কর্তৃপক্ষ বা সাধারণ যারা আছেন তারা তেমন কোনো পদক্ষেপ নেননি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারাও চোখে মুখে পানি দিচ্ছেন, কারণ এখানে দাঁড়িয়ে থাকাটা যেহেতু প্রচণ্ড ধোঁয়া, এখানে দাঁড়িয়ে থাকাটা তাদের জন্য সত্যিকার অর্থেই অনেকটা দুঃসাধ্য। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত কাজ করছেন এবং যারা আতঙ্কিত আছেন তাদের উদ্দেশ্যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বারবারই জানানো হয়েছে যে উপরে যেই রোগীরা ছিলেন এতক্ষণ যাবৎ বা ঘটনার সময় যে উপরে 7 তলায় 6 তলায় যে রোগীরা ছিলেন তারা সবাই নিচে চলে তাদেরকে ঠিকভাবে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তারা বলছেন যে আইসিইউতে যে রোগীরা ছিলেন তাদের যে অক্সিজেন দেওয়ার যে প্রক্রিয়া, সেই অক্সিজেন দেওয়ার প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ অনেককেই নিচে নামিয়ে নিতে হয়েছে একদম অক্সিজেন ছাড়াই। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের বেশ কষ্ট হচ্ছে, কারণ এখানে এতটাই ধোঁয়া যে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। ফায়ার সার্ভিস বারবার পানি দিচ্ছেন এবং পানি দেওয়ার পরই যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলী বাইরে বেরিয়ে আসছে। আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারছি না, কারণ এখানে ধোঁয়া ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটু একটু করে মূলত এখানে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া বৃদ্ধি পাচ্ছে, এবং সেই উদ্দেশ্যে ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে সামনের যে জানালার গ্লাস আছে, জানালার যে কাঁচটি রয়েছে সেই কাঁচটি ভাঙার চেষ্টা করছেন, যাতে ধোঁয়ার কুণ্ডলী, এই যে প্রত্যেকটা ইউনিটের ভেতর যে ধোঁয়ার কুণ্ডলী আছে সেই ধোঁয়ার কুণ্ডলী যাতে বের হয়ে যায়, এই জন্য তারা চেষ্টা করছেন যে প্রত্যেকটি কাচের জানালা যেগুলো আছে সেই কাচের জানালাগুলো যাতে ভেঙে ফেলা যায়। পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যথাসাধ্য কাজ করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেষ্টা করছেন যে এই জায়গায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না থাকে। যেহেতু এমন একটা সময় এই ঘটনাটি ঘটেছে, আমি আগেও বলেছি আরেকবার বলছি যে এমন একটা সময় এই ঘটনাটি ঘটেছে যখন এই জায়গায় প্রচণ্ড পরিমাণ মানুষের একটা তীব্র ভিড় থাকে, কারণ এমন একটা অবস্থা যে বিকেলের এই সময়টাতে গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই যে পুরো ফ্লোরটি আছে ফ্লোরটি খালি করে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তাদের কাজ করতে আরও বেশি সুবিধা হয়। কিন্তু আসলে ধোঁয়াটাই সবচেয়ে বেশি এখানে মূল চ্যালেঞ্জের জায়গা। আমরা যদি মূল চ্যালেঞ্জের জায়গাটা বলি সেটা হচ্ছে এখানে মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে প্রচণ্ড ধোঁয়া, কারণ ফায়ার সার্ভিসে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে চাইলেও সেই কাজটি করতে পারছেন না শুধুমাত্র ধোঁয়ার জন্য। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুরো জায়গাতে যে চেয়ারগুলো ছিল, পাশাপাশি যে টেবিলগুলো ছিল সবই কিন্তু এর মধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নিচে আমরা অনেককে লক্ষ্য করেছি শিশু হাসপাতালের নিচে অবস্থান নিয়েছেন যারা অত্যন্ত আতঙ্কিত, এবং তারা তাদের যে শিশু সন্তান আছেন সেই শিশু সন্তানকে নিয়ে বেশ চিন্তায় আছেন, কারণ অনেকেই এখানে চিকিৎসাধীন ছিলেন, বেশ চিন্তার মধ্যে ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আর কোনোভাবেই এখানে অবস্থান করতে পারছি না, কারণ প্রচণ্ড ধোঁয়া কিন্তু এই জায়গায় ছেয়ে গেছে। সুতরাং আমরা এখানে অবস্থান না করেই একটু নিচে 5 তলার দিকে যাচ্ছি, এবং এখানেও দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারা এখানে মূলত অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছেন। এবং এই যে পুরো ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেই ফ্লোরে আগুন লেগেছে ওটা 6 তলা 5 তলার ফ্লোর এটা, এবং এই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে। পাশাপাশি উৎসুক যে জনতা আছে তারাও কিন্তু এখানে ভিড় করছেন, তারা দেখছেন যে আসলে এখানে কোনো ধরনের কী ধরনের সমস্যা চলছে, তারা মূলত এটাই দেখছেন। আমরা যদি আরেকবার এই দিকটা দেখাতে চাই, সেটা হচ্ছে এই দিকটা থেকে আসলে যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাটি একদম স্পষ্টভাবে দেখা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে জানালাগুলো মূলত ভেঙে ফেলা হয়েছে, এবং এই জায়গা থেকে মূলত 3টি জানালার যে গ্লাস, 3টি জানালার গ্লাসই ভেঙে ফেলে এখান থেকে যে ধোঁয়া বাইরে বের হওয়ার প্রক্রিয়া, সেই ধোঁয়া বাইরে বের হওয়ার
প্রক্রিয়া চালানো হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীদেরও আমরা কিন্তু ভেতরে অবস্থান নিতে দেখছি যে তারা কিন্তু ভেতর থেকে কাজ করছেন যথাসাধ্য, কিন্তু ভেতরের যে রুমগুলো আছে সেগুলোতে কিন্তু ধোঁয়া একদম ছড়িয়ে পড়েছে। এই ধোঁয়ার কারণে তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বছরের যেহেতু এই সময়টাতে যেহেতু এটা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ পানি শূন্যতা হয় শিশুদের, প্রচুর পরিমাণে পানি শূন্যতার পাশাপাশি আরও বেশ কিছু নিউমোনিয়ার প্রকোপ আমরা লক্ষ্য করি। সুতরাং সেই জায়গা থেকে আজকে এবং এই মুহূর্তে এই যে শিশু হাসপাতালের প্রত্যেকটি বেডই কিন্তু পরিপূর্ণ ছিল এবং সেই মুহূর্তে এমন একটি আগুনের ঘটনায় চারিদিকে যে মানুষের দিকবিদিক ছোটাছুটি সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো ছিল। সবাই মূলত নিচে অনেকটা আর্তনাদ করেই নামছিলেন যে তাদের শিশু সন্তান 6 তলা, কেউ 6 তলায়, কেউ 7 তলায় আটকা পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি করিডোরের যে জানালাগুলো আছে সবগুলো খুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি যে আগুন যে ধোঁয়া যে বের হয়ে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতর থেকে কাজ করছেন, পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারাও তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। আমরা যদি একটু এদিকে কথা বলি যে ভাই একটু যদি আপনার সঙ্গে কথা বলতাম, এখানে যারা উপরে রোগী ছিলেন তাদেরকে আসলে কি ব্যবস্থা করা হয়েছে? আমাদের এখানে উপর যারা রোগী ছিল তাদেরকে আমরা আমাদের অন্য পিআইসিউ, এনআইসিউ, অন্য আমাদের শিপগুলো আছে, এ ব্লক, বি ব্লক, আমরা ওই দিকে সমস্ত রোগীগুলো শিফট করে দিচ্ছি। আমাদের রোগীগুলো সমস্ত রোগী এখন সেফ, আমাদের এই বিল্ডিংয়ে এখন আর কোনো রোগী নাই। আমরা রোগীগুলো আমরা বিভিন্ন ওয়ার্ড, কেবিন সহকারে অন্য ডিপার্টমেন্ট আছে আমরা ওখানে শিফট করে নিয়েছি রোগী। আমরা আগুনের আবহাওয়া টের পেয়ে আমরা রোগীগুলো সব শিফট করে নিচ্ছি। যে জায়গাটাতে আগুন লেগেছে এটা আসলে কি ছিল? এটা হলো কার্ডিয়াক আইসিইউ ছিল, সিআইসিউকে যেটা সংক্ষেপে বলা হয় কার্ডিয়াক আইসিইউ। ওখানে আগুনের সূত্রপাত আমরা টের পাওয়ার সাথে সাথে আমরা সমস্ত রোগীগুলো আমরা শিফট করেছি। কোনো রোগীর এখানে আগুনের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আগেও নাকি এই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে, এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমাদের এখানে আগে আগুনের ঘটনায় উপরে কোনো ঘটনা নাই, নিচে আমাদের ফায়ার স্টেশনে আগুনের সূত্রপাত, ফায়ার স্টেশনে নিচে যে আমাদের সাব স্টেশন ওখানে, কিন্তু আমাদের আইসিইউতে কোন ব্লক? এটা হলো বি ব্লক। বি ব্লক জি, কয় তলায়? এটা বি ব্লকে 5 তলা। 5 তলায় আগুনের সূত্রপাত 5 তলায় আছে, 5 তলাতেই আছে এখন, শুধু ওই আইসিইউ ডিপার্টমেন্টের ভিতরে সীমাবদ্ধ আছে এখন। ঠিক আছে, এখন আপনারা সবগুলো জানালা খুলে দিচ্ছেন কেন আসলে? এই যে প্রচন্ড ধোঁয়া বা এটা ফায়ার সার্ভিস তাদের কাজের সুবিধাতে যা করার দরকার আমাদের অর্ডার দিয়ে হচ্ছে তারা তাই করবে এখানে। এটা আমাদের কোনো তাদের কাজের সাথে জানলা, গ্রিল, দরজা যেটা ভাঙা দরকার, যা করা দরকার তারা করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে ফায়ার সার্ভিস তাদের কাজের স্বার্থে এখন কিন্তু যে কোনো জায়গায় যা ইচ্ছা আর কি এখানকার যারা রোগীরা আছেন এবং পুরো হাসপাতালের নিরাপত্তায় যা করা দরকার তাই করবেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোনো সমস্যা নেই বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা এই যে পুরো ওয়ার্ডটা দেখছি, এই ওয়ার্ডটাতে কিন্তু কিছুক্ষণ আগেও যারা সাধারণ শিশু আছেন, যারা শিশুদের কিন্তু আনাগোনা ছিল, পাশাপাশি শিশুর স্বজনরা ছিলেন তারাও এখানে অবস্থান নিচ্ছিলেন, কিন্তু আগুন লাগার পরেই তারা এখান থেকে চলে যান এবং 5 তলার যে আমি একটু জানিয়ে রাখি 5 তলার যে সিআইসিইউ ইউনিট সেখানে মূলত আগুনটির সূত্রপাত হয়। যা এখানকার যারা রোগী আছেন, রোগীর স্বজনরা আছেন, তারা বলছিলেন যে তাদের অভিযোগ আছে আগেও এমন একটি ঘটনা ঘটেছে, তবে এই ব্যাপারে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলছেন যে এই ব্যাপারে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই, আগে এই জায়গায় আগুনের তেমন কোনো ঘটনা ঘটেনি। এটা মূলত আমরা এখন যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 14 জেনারেল পেডিয়াট্রিক কার্ডিওলজি। এখানেও মূলত রোগীরা ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাও রোগীতে প্রায় পরিপূর্ণ ছিল, কিন্তু এখানে যারা রোগীরা ছিলেন সবাই মূলত নিজেদের যে সহায় সম্বল আছে অথবা এখানে যা যা নিয়ে এসেছিলেন সব কিছু অনেকটা রেখেই তা একদম নিচে নেমে গিয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আনসার সদস্যরা আছেন তারা মূলত এখানের প্রত্যেকটা গেট পাহারা দিচ্ছেন, যাতে এখানে যারা মূল্যবান সামগ্রী রেখে গিয়েছেন তাদের যে এই মূল্যবান সামগ্রী কোনোভাবেই যাতে খোয়া না যায় সেজন্য আনসার সদস্যরা কিন্তু তৎপর আছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেও কিন্তু প্রচণ্ড ধোঁয়া ঢুকে গিয়েছে। সুতরাং এই জায়গায়ও মূলত রোগীরা যদি অবস্থান নিত তাহলে তাদেরও স্বাস্থ্যের ক্ষতি হতে পারত। সুতরাং আগে থেকেই তারা এই সব ওয়ার্ড থেকে নিচে অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে নিচে গিয়েছিলাম এবং নিচে গিয়ে যেটা দেখতে পেয়েছি, নিচে যে ওয়ার্ডগুলো, নিচের যে পুরো চত্বরটি রয়েছে সেই চত্বরে কিন্তু মানুষজনের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তাদের মনে মনে আক্ষেপ ছিল, অনেকে এই যে ছোট ঔষধগুলো, এই যে অনেকে ঔষধ মাত্র কিনে এনেছিলেন যে এই ঔষধগুলো তাদের ব্যবহৃত হবে, কিন্তু অনেকটাই
যখন এখানে আগুন লাগে অনেকটা আতঙ্কিত হয়েই এই ওষুধগুলো ফেলেই তারা নিচের দিকে চলে গিয়েছেন এবং অনেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অল্প একটু খাবার নিয়েও বসেছিলেন, তবে সেই জায়গায় আসলে তারা এই খাবারটুকু পর্যন্ত শেষ করতে পারেনি। যখন আগুন লেগেছে অনেকটা আতঙ্কিত হয়েই তারা চলে গিয়েছেন। যেহেতু আগুনের তীব্রতা এই অংশটাতে মূলত এই অংশটা আমরা যেখানে আছি 4 তলায় 5 তলায় আগুনের একটা পাশে আগুন জ্বলছে, সুতরাং আমরা একটু বাইরে যাচ্ছি এবং সেই জায়গাটার অবস্থা দেখতে চাচ্ছি যে আসলে যে জায়গাটাতে আগুন লেগেছে সেই জায়গার অবস্থা কি। আর দরজাগুলো খোলা থাকলে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে মূলত ওয়ার্ডগুলোর ভেতরেও ধোঁয়া ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে এখানকার যে সাধারণ যারা রোগী আছে এবং রোগীর পরিবার আছে তাদেরও বেশ সমস্যা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও যে 3টি জানালা দেখিয়েছিলাম এইগুলো এখন আবারও কিন্তু ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ধোঁয়া এখানে দাঁড়ানোর মতো অবস্থা কিন্তু নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এখন পর্যন্ত কাজ করছেন, তবে এই করিডোরগুলোতে দাঁড়াতে বেশ সমস্যা হচ্ছে, কারণ এখানে এতটাই ধোঁয়া যে মূলত যে আমি এবং আমার যে ভিডিওগ্রাফার রয়েছেন তার মূলত এখানে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, কারণ এখানে এতটাই ধোঁয়া যে ক্যামেরায় চোখ রাখাটাও এখানে অনেকটা দুষ্কর। আমরা একটু বাইরে যেতে চাই এবং একটু ধোঁয়া যদি আমরা দেখাতে চাই যে এখান থেকে প্রত্যেকটা কাজ ভেঙে ফেলা হচ্ছে এবং ফায়ার সার্ভিস বলছেন যে যদি সম্ভব হয়, যদি এমন হয় যে আরও কাজ ভাঙার প্রয়োজন আছে এবং আরও ধোঁয়া ভেতরে জমে গেছে, তাহলে বাকি যে কাজগুলো আছে, কাচের জানালাগুলো আছে, সেই কাচের জানালাগুলো ভেঙে ফেলা যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু কিছুক্ষণ পরে কমে আসছে, আবার কিছুক্ষণ পরে আবারও বেড়ে যাচ্ছে। হাসপাতালে যে স্টাফ যারা আছেন তারা চেষ্টা করছেন যে এখানকার যে আরও কাজগুলো আছে সেই কাজগুলো যাতে ভেঙে ফেলা যায়, তো কাজগুলো ভেঙে ফেলার একমাত্র কারণ হচ্ছে ভেতর থেকে যাতে ধোঁয়া বের হয়ে যেতে পারে। এবং আমরা জানি যে ঢাকা শিশু হাসপাতাল এমন একটা জায়গায় অবস্থিত বা তার গঠনটা এরকম যে ভেতরে ধোঁয়া হলে তা বাইরে বেরিয়ে যাওয়াটা অনেকটাই দুষ্কর। আর যেহেতু প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডে রোগীরা ছিলেন, সেক্ষেত্রে যখন এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে আগুন লেগেছে, তখন আসলে সেটা আরও বেশি কঠিন হয়ে পড়ে যে সবগুলো জানালা খুলে দেওয়া। কিন্তু এই মুহূর্তে সবগুলো জানালা কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে প্রবেশ করে দেখছেন কোথায় কি সমস্যা আছে। এবং এখন আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যে ব্লকটি আছে এই ব্লক থেকে সব যারা রোগী আছে, রোগীর যারা স্বজন আছেন তাদেরকে কিন্তু বের করে নিচে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের অক্সিজেনের প্রয়োজন তাদেরকে কিন্তু অন্যান্য যে আইসিইউগুলো আছে সেগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরেকবার একটু যদি এদিকে যেতে চাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে অন্য যে গ্লাসগুলো আছে সেগুলো ভাঙার কিছুক্ষণ পরেই চেষ্টা করা হবে, কারণ ভেতর থেকে ধোঁয়াটা কোনোভাবেই একদম সম্পূর্ণভাবে শেষ করা যাচ্ছে না। ধোঁয়ার কুণ্ডলে কিন্তু কিছুক্ষণ পরপরই বের হয়ে আসছে। আমরা যদি একটু ওইদিকে যাই, এদিকে যে করিডোরটা আছে এই করিডোরের মধ্যে কিন্তু এখন আমরা লক্ষ্য করছি পুলিশ সদস্যদেরও লক্ষ্য করছি। পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের যে মোটা পাইপগুলো আছে সেই পাইপগুলো সিঁড়ি বেয়ে ঠিক উপরের দিকে উঠে গেছে এবং আমরা একটু এখন আবারও 5 তলায় যেতে চাই, কারণ কিছুক্ষণ আগেও আমরা যখন 5 তলায় ছিলাম তখন ধোঁয়া এত বেড়ে গিয়েছিল যে আমাদের বাধ্য হয়েই অনেকটা নিচে নামতে হয়েছে। এখন আমরা আবারও একটু উপরে উঠতে চাই। উপরে যেহেতু উৎসুক জনতা আছেন, যারা সংশ্লিষ্ট হাসপাতালের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবস্থান নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু উপরে প্রচণ্ড ভিড়, পাশাপাশি ফায়ার সার্ভিসের কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে যেটা বলা হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে তারা যাতে বাইরে বের হয়ে যায়, কারণ আমরা প্রত্যেকটা আগুনের সময় যেটা লক্ষ্য করি যে প্রত্যেকটা আগুনের সময় উৎসুক জনতার একটা প্রচণ্ড চাপ থাকে, আর উৎসুক জনতার যখন চাপ থাকে তখন মূলত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস চেষ্টা করছেন তাদের যথেষ্ট পরিমাণ যে যাতে তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে।
এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আরও সদস্যরা তাদের যে আগুন নেভানোর সরঞ্জাম আরও বেশ কিছু সরঞ্জাম নিয়ে মূলত শিশু হৃদরোগ কেন্দ্র পেডিয়াট্রিক যে সেন্টার সেই সেন্টারের ভিতরে প্রবেশ করেছেন। এবং আমি আবারও যারা আমাদের সঙ্গে নতুন দর্শক যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে মূলত 1টার পর দিকেই এই যে শিশু হাসপাতালের 5 তলায় আইসিইউতে আগুন লাগে এবং এরপরই এটা মূলত চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা একটু এখানকার যে পরিচালক আছে তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আচ্ছা আমরা যে রোগীগুলো ছিল সেগুলোকে কি আপনারা কোনোভাবে সরাতে পেরেছেন? এগুলো সব আমরা সরাই ফেলেছি। এখানে নিরাপদ স্থানে তারা নিয়ে গেছে। আমাদের এই ব্লক তো ক্লিয়ার আছে, এই ব্লকে সব সরানো হয়ে গেছে। আর আমরা একটি গুঞ্জন শুনেছিলাম যে আইসিইউতে আগুনটা লেগেছে, সেই বিষয়টি একটু গুঞ্জন শুনছেন কার্ডিয়াক আইসিইউতে। এটা হলো কার্ডিয়াক আইসিইউ, তো ডাক্তারের রুমটাই তো বেশি পুড়ে গেছে। ওই রুমটা থেকে বোধহয় সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছে। তো সাথে সাথে আমাদের সব রোগীগুলো এখান থেকে সরাই ফেলেছে। আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছে? সেই সূত্রপাত আমরা এখনো জানি নাই। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই কার্ডিয়া 5 তলার যে ডাক্তারের রুমটা ওখানকার এসির শর্ট সার্কিট হয়েই বোধহয় সম্ভাবনা বেশি আর কি আগুনের সূত্রপাত। আর বাকি যে রোগীরা দেখলাম তাড়াহুড়ো করে বের হয়ে গেছে, তাদের একটা আতঙ্ক তো আছেই, মানুষের তো একটা আতঙ্ক হয় না, আগুন লাগলে এত আতঙ্ক। সব রোগীগুলো আমরা এখান থেকে শিফট করে নিরাপদ স্থাপনে নিয়ে গেছি। এখন আমাদের এখানে কারেন্ট আমরা বন্ধ করে দিয়েছি, অক্সিজেন সাপ্লাই আমরা বন্ধ করে দিয়েছি। মেইন সমস্যা আমাদের একটু আছে, সেটা হলো এখন আইসিইউতে আমাদের 2টা ফ্লোরে এখন আইসিইউ রোগী আছে, এগুলো আমরা শিফট করে ফেলবো দ্রুত যদি পরিস্থিতি স্বাভাবিক না। তাদেরকে শিফট করে আপনারা কোথায় নিয়ে যাবেন? আমাদের অন্য আইসিইউ আছে, এ ব্লকের আইসিইউ আছে, এনআইসিইউ আছে, এবার লিখে এইচডিইউ আছে। এখানে কতজন রোগী দরকার হলে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে ট্রান্সফার করে দিব। এখানে কতজন রোগী ছিল? এই ফ্লোরে 17 জন। সবাইকে একটা গুঞ্জন আমরা শুনতে পেয়েছি, যেটা নিচে গিয়ে শুনতে পেলাম, সেটা হচ্ছে এর আগেও এখানে আগুন লেগেছে। এই ব্যাপারটিতে আপনি আসলে কি বলবেন? এতে কি হাসপাতাল কর্তৃপক্ষের তারা বলছেন গাফিলতি, আপনি কি বলবেন আসলে গাফিলতি আছে কিনা? আসলে দেখেন, এটা গাফিলতি বলা যাবে না, কারণ কারেন্ট কোথা দিয়ে শর্ট সার্কিট হয় এটা তো অনলি গড নোজ। আমাদের যে কারেন্টের সিস্টেম আছে, কিছুদিন আগেও কিন্তু আমি সমস্ত তারগুলো চেঞ্জ করে দিছি, এক্সটার্নাল তার চেঞ্জ করে দিয়েছি পিডব্লিউডির মাধ্যমে। এখন ইন্টারনাল ভিতরে কোথা থেকে শর্ট সার্কিট হয় সেটা কিন্তু কারো মানে বলা যাবে না যে কোন জায়গায় শর্ট সার্কিট হবে। তো এখন যেহেতু আগুনের সূত্রপাত একটা বিল্ডিং হয়েছে, আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। অন্যান্য তারগুলো আমাদের এখন চেক করতে হবে যে কোথাও কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে কিনা। আইসিইউতে যাদের অক্সিজেন সাপোর্ট ছিল, বিভিন্ন সাপোর্ট ছিল, তাদের আসলে কোথায় ট্রান্সফার করা হয়েছে? আমাদের ওয়ার্ডে ট্রান্সফার করে ফেলছি। আইসিইউ রোগীগুলো তো ওয়ার্ডে চলে গেছে, ওখানে তো আমাদের আইসিইউ আছে। আমাদের পিআইসিইউতে অক্সিজেন সাপ্লাই আছে, পিআইসিইউতে ভেন্টিলেশন আছে, আমাদের আইসিইউটা এ ব্লকে আছে, আমাদের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডটা এ ব্লকে আছে। এই সবগুলো পেশেন্ট আমরা ওখানে শিফট করে দিয়েছি। আর এখনও সিসিএনডিতে আমাদের কিছু রোগী আছে, এগুলো যদি আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এখানে রাখবো। আমরা যদি কারেন্ট সাপ্লাই দিতে পারি, কারেন্ট সাপ্লাই দিলে আবার ওদের অক্সিজেন সাপ্লাই পাইলে ওরা আবার হবে, রেস্কিউ হয়ে যাবে। আরেকটা আমাদের রেসপিরেটরি আইসিইউ আছে, এটা 7 তলায়। তো ওইখানে কিছু রোগী আমাদের আছে, এটা নিরাপদে আছে, ওগুলো এখনও আমাদের কোনো সমস্যা হয় না। বাকি সব রোগীগুলো শিফট হয়ে গেছে, এই ব্লক থেকে সব রোগী আমরা শিফট করে ফেলেছি। আমরা যেটা শুনছিলাম, এখানে প্রায় 17 জন রোগী কিন্তু ভর্তি ছিলেন আইসিইউতে, এবং তাদেরকে খুব সাবধানেই অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এবং আমরা যদি এখন একটু ভেতরে ঢোকার সুযোগ হয়েছে, কারণ যেহেতু আগুন অনেকটাই এখন নিরাপদ, এখন আর তেমন ধোঁয়া নেই, সুতরাং আমরা একটু যদি ভেতরে ঢুকতে চাই, একটু সামনে যেতে চাই। আমি ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসি ইউনিটে আগুনের ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে। তবে এই আগুনের ঘটনার সবশেষ পরিস্থিতি সরাসরি দেখতে ভিজিট করতে পারেন সময় সংবাদের ফেসবুক পেজে। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়, সেগুলো অগ্নিসন্ত্রাস আর অপরাধের। 60 লাখ নেতাকর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছুই নয়। দেশের সব জেলেও এত সংখ্যক কয়েদি রাখার ব্যবস্থা নেই বলে জানিয়েছেন তিনি। সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেছেন দলীয় প্রধান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে ১৯শে এপ্রিল জন্ম নেয় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। প্রতিষ্ঠার ৫১ পেরিয়ে ৫২তে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে। বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার। যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন। কত ধাপ মানুষ উপরে উঠে গেছে। আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি। তিনি বলেন, সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারত না বিএনপি। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কি অত্যাচার হচ্ছে তাদের? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। সম্প্রতি ৬০ লাখ নেতাকর্মী জেলবন্দি নিয়ে বিএনপির দাবি দাওয়া নাকচ করে দেন সরকার প্রধান। তার পাল্টা প্রশ্ন, দেশের সব জেলখানায় বন্দি অপরাধীরা কি তাহলে সবাই বিএনপির? এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলে আছে ৬০ লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক ৬০ লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। লেখাপড়া শিখে মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়েছে একটি বাস, আর এতে সিভিল এভিয়েশনের প্রকৌশলী নিহত হয়েছেন। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার নিবিড় শাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে সকাল 10টার কিছু সময় পরই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এই রাজধানীর যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে তার পাশেই যে নতুন নির্মাণ করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, সেইটি 3য় টার্মিনালের সীমানা প্রাচীরের বাইরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখছি যে আসলে রায়দা এন্টারপ্রাইজের একটি বাস কিন্তু এই যে সীমানা প্রাচীর, অর্থাৎ যেখানে 3rd টার্মিনালের মূল সীমানা যেখান থেকে তার বাইরে যে নির্মাণ কাজের জন্য যে টিনের সীমানা অর্থাৎ বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়া ভেদ করে কিন্তু এই বাসটি ভেতরে চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে, এবং এখানে আসার পর কিন্তু দেখা গেছে যে এখানকার নিরাপত্তা কর্মীরা যারা ছিলেন, পাশাপাশি এখানে যারা কর্তব্য পালন করছিলেন, দায়িত্ব পালন করছিলেন, তারা কিন্তু এখানে ছুটে আসেন এবং দেখতে পান আসলে যে এই বাসের যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু সবাই কম বেশি আহত হয়েছেন। এবং কিছুক্ষণ পর তারা দেখতে পান যে এই বাসটির নিচে একটি মোটর সাইকেল তারা দেখতে পান, এবং সেখান থেকে মহিদুল ইসলাম সিদ্দিকীর নামে এক এভিয়েশন প্রকৌশলীর কিন্তু আহত অবস্থায় তাকে বের করেন, এবং বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে এখানে যারা কর্তব্যরত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন দেখছি যে আসলে সকাল 10:30টার এই ঘটনার পর কিন্তু এই যে এই বাসটির রায়দা এন্টারপ্রাইজের যে চালক এবং সহকারী ছিলেন তারা কিন্তু এখান থেকে পালিয়ে গেছেন বলে, ঘটনার পরপরই কিন্তু এখান থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা আমাদেরকে এমনটি কিন্তু জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে বাসের যে ধাক্কা, স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলছেন যে এই মোটর সাইকেলটি যেটি
মোটরসাইকেলটি ছিল সেটিকে কিন্তু ধাক্কা দিয়ে রায়দা এন্টারপ্রাইজের যে বাসটি রয়েছে সেটি কিন্তু একদম মূল রাস্তা থেকে এনে বেশ খানিকটা ভেতরে ফেলে এবং বাসটি সহ কিন্তু এখানে দেখা যায় যে আসলে ভেতরে নিয়ে এসেছে এবং এখান থেকেই কিন্তু দেখা গেছে যে আসলে এই মোটরসাইকেলটিকে এই বাসটি চাপা দেয় এবং চাপা দেওয়ার ফলে কিন্তু দেখা গেছে যে নিচে যে মোটরসাইকেলটি আটকা পড়ে যায় এবং সেখানে কিন্তু যে প্রকৌশলী মহিদুল ইসলাম সিদ্দিকী তিনি কিন্তু আহত হন এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কিন্তু দেখা গেছে যে আসলে তিনি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর কিন্তু এই বাসে যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু সবাই কম বেশি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালে বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ে একটি বাস, আর এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে, আর এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে আপনারা ভিজিট করতে পারেন সময় সংবাদের ফেসবুক পেজে। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ে যুক্ত হবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ রাব্বি। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।